হ্যালো বন্ধুরা, দেখো আমার সামনে গোপাল পুজো আছে। তো তার জন্যই আমি আমার সব ঠাকুরগুলোকে রং করালাম। মানে এটাকে কুমকুম বলে। এটা গণেশ করিয়েছি। দেখো কালার কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা সবাই একটু জানাও। এখন স্প্রে করা চলছে, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘরের মধ্যে নিয়ে এসে স্প্রে করছে, কারণ স্প্রেটা করার পরে এটা অনেক গ্লেজি হলো, দেখতে সুন্দর হলো এবং রংটাও অনেক টেকসই হবে, দেখতে অসম্ভব সুন্দর লাগবে। তো গোপালের এই আঁকাটা কেমন হয়েছে তোমরা বলো, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে একটু বলো, একটু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আমার গোপালকে দেখতে। 10ই জানুয়ারি আছে আমার গোপাল পূজা। সন্ধেবেলা হয়। তো যখন গোপালটা কিনে এনেছিলাম তখন আর কিছু করানো হয়নি, বাট যেটা করা ছিল কেনার সময় সেটাই ছিল। আমার নতুন করে কখনোই কুমকুম করানো হয়নি, তো আমি নতুন করালাম। তো তোমরা সবাই দেখছো কেমন হয়েছে বলো। ভিডিওর সাথে কিছু স্টিল ছবিও তোমাদেরকে দিলাম। সামনে থেকে এগুলোকে আরো অনেক 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 সুন্দর লাগছে, যেটা ছবিতে আসছে না। দেখো আমার লক্ষ্মীকেও তোমরা দেখলে। এখন গণেশের কালারটা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তোমাদেরকে কমপ্লিটেড ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছি। দেখো হয়ে যাওয়ার পর অনেক স্প্রে করলো। আর এটা আমাদের বাইরে রং হচ্ছিল ব্যালকনিতে। দেখো কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। সামনে থেকে দেখলে আরো সুন্দর। দেখো গণেশটাকে কেমন লাগছে, গণেশের কালার কম্বিনেশনটা কিরকম হয়েছে তোমরা সবাই একটুখানি কমেন্টে জানাও। টাটা সবাইকে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে।